নমস্কার সবাইকে, পুনম কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে অনেক দিন পর একটি রেসিপি নিয়ে চলে আসলাম, তালের বড়া। এই যে তালের দিন থাকতে থাকতে তালের বড়া তৈরি করে খেয়ে নেবেন সবাই। এই যে দেখুন কিভাবে আমি তৈরি করলাম, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তালের বড়াগুলো। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি পরিমাণ মতো চালের আটা দিয়ে দিয়েছি। আমি চালটা ভিজিয়ে রেখে ব্লেন্ডার করে নিয়েছি। এরপর আমি যতখানি চালের গুঁড়ো দিয়েছি ততখানি আটা দিয়ে দিয়েছি। এই তো প্রথমে আমি সব শুকনো উপকরণ দিয়ে দিয়েছি, আর তালটা আমি আগে থেকে কাট করে রেখে দিয়েছিলাম। এই তো এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটাকে আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন, আইসিং সুগার হয়ে যায়। এইভাবেও দিলেও হয়, আর গুঁড়া করে দিলেও ভালো হয়, সাথে সাথে তৈরি করা যায়। আর এভাবে তৈরি করলে একটু সময় রেখে দিতে হয়। আর স্বাদ বাড়ানোর জন্য আমি নারিকেল কুঁড়ো দিয়ে দিয়েছি 2-3 চামচ পরিমাণ। তো আমি তালের কাঠটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এই যে দেখুন ঘন, সেই অনেক সুন্দর একটি ফ্লেভার আসছিল যখন আমি দিচ্ছিলাম। এই যে পরিমাণ মতো তালের কাঠটা দিয়ে দিলাম। এই তো আমি 6-7 চামচের মতো তালের কাঠটা দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এতে আর কোনো উপকরণ দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে হাত দিয়ে ভালোভাবে যত মিশিয়ে নেবেন তত ফুলে সুন্দর হবে তালের বড়াগুলো, খেতেও কিন্তু খুব দারুণ হবে। আপনাদের বাসায় চালের গুঁড়া না থাকলে আপনারা শুধু ময়দা দিয়েও বা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। এই যে কি সুন্দর কালারটা আসছে, দেখুন কি লোভনীয় একটি কালার। এই যে এবার আমি কড়াইয়ে বেশ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার মাখা হয়ে গেছে, আমি ভেজে নিব। তাই এতে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি এই যে গোল গোল করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের শেপ অনুযায়ী দিবেন। আমি ছোট ছোট করে তৈরি করেছি, কারণ ফুলে ফুলে অনেক বড় বড় হয়ে যায়। তাই সাধারণত তালের বড়া এরকমই তৈরি করে সবাই। এই যে আমি কড়াই ভরে দিয়ে দিব, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আরেকটু বল। আর যখন তালের বড়াগুলো দিবেন তখন আঁচটা একটু অল্প কমাই দিবেন, না হলে তাড়াতাড়ি ভাজা হয়ে গেলে ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই অল্প আঁচে ভেজে নিতে হবে বেশ খানিক সময় ধরে। এই যে দেখুন আমার নিচেরগুলো হালকা লাল হয়ে গেছে। এই যে দেখুন আমি উল্টে দিয়েছি। আর অল্প আছে বেশ খানিক সময় ধরে ভাজলে ভিতর পর্যন্ত ভাজা হয়ে যায়, ভিতরে কাঁচা থাকার কোনো প্রবলেম থাকে না। এই যে দেখুন লাল লাল করে এইভাবে ভেজে আপনারাও নামিয়ে নেবেন। এবার আমি নামিয়ে ফেলতেছি। দেখতে কি লোভনীয় হয়েছে, তাই না? খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, দেখে আবার জিভে জল চলে আসতেছে। আপনাদের যদি তালের বড়া ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। এই যে দেখুন আমি আরও সবগুলো ভেজে নিয়েছি এভাবে। এই যে দেখুন কি সুন্দর লোভনীয় একটি কালার হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো দেখার জন্য।